তা আমরা মনে করছিলাম গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের এই যে পররাষ্ট্রনীতি, ফরেন পলিসি সবকিছু পরিবর্তন হবে। তো সেই জায়গায় আমরা কিছু পরিবর্তনের সূচনা করেও ছিলাম এবং দেখেও ছিলাম যে সীমান্ত হত্যা কমে এসেছিল। তো আমাদের বড় দুইটা জায়গায়, যেটা হলো ভারত আমাদেরকে ডিস্টার্ব করে অথবা বাংলাদেশিদের উপরে অত্যাচার করে, একটা জায়গা হলো নদীতে তারা আমাদের পানি দেয় না, আরেকটা জায়গা হলো সীমান্তে আমাদের মানুষ মেরে ফেলে। তা আন্তর্জাতিক যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী সীমান্তে যদি কেউ যায় তাহলে হলো তাকে গ্রেপ্তার করতে পারে যদি বর্ডার ক্রস করে, এবং সেখানে হলো আদালতে এটার হলো বিচার হবে। আর যদি উনি বাংলাদেশি সীমান্তে থাকে তাহলে তাকে মারতেও পারে না, ধরতেও পারে না, গ্রেপ্তারও করতে পারে না। তো সেই জায়গায় আমরা অলরেডি একটা আন্দোলনের সূচনা করেছি যে এগেনস্ট বর্ডার কিলিং, অর্থাৎ আমরা এই সীমান্তে কোনো সহিংস কোনো কিছু চাই না, অর্থাৎ সীমান্তে আমরা সহিংসতা বন্ধ চাই। তো পুরা বিশ্বের যে শান্ত সময়কালীন যে বর্ডারে যে হত্যাকাণ্ড হয় এর মধ্যে বাংলাদেশ হলো অন্যতম, যেখানে হলো শান্তকালীন সময়ে সবচেয়ে বাংলাদেশের নিরীহ যারা নাগরিক আছে তাদেরকে হত্যা করে যাচ্ছে। হত্যাটা কে করে যাচ্ছে? ভারত রাষ্ট্র করে যাচ্ছে। এটা হলো অগ্রহণযোগ্য, অগণতান্ত্রিক, এবং এটা ইন্টারন্যাশনালের ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ে। যিনি মারা গিয়েছেন ওনার 25-26 বছর বয়স, একটা সন্তান আছে, যে মা আছে, বাপ আছে, ভাত আছে, কিন্তু হলো তার তরকারি লাগবে। সে হলো একটু নদী আছে পাশে, নদীতে মাছে ভাতে বাঙালি, সে নদীতে মাছ ধরতে গেছে, তাকে এসে হলো তারা হত্যা করে গেছে, অর্থাৎ ভারত থেকে ঢুইকা বাংলাদেশে হত্যা করে গেছে। তো এই ধরনের হত্যা অগ্রহণযোগ্য, এবং বিজেপি যে প্রেস রিলিজ দিয়ে থাকে তারা গরু চোলান ভাই, এটা হলো সম্পূর্ণ মিথ্যা একটা প্রোপাগান্ডা। এটা একটা ভারতীয় বয়ান, এটা কোনো বাংলাদেশি বয়ান হইতে পারে না। আমরা বিজেপি থেকে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বলবো বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর জন্য। সীমান্তে আমার মানুষকে আহ্বান জানাবো, যদি আপনাদের কাউকে মারে আপনারা লাশ নিয়ে গ্রামে গ্রামে মিছিল দিবেন, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনারা রক্ষা করবেন। আমরা পুশিন বন্ধ চাই, বিজেপিকে শক্তিশালী চাই, সীমান্তে যে মানুষগুলা রয়েছে সেগুলোর উপরে অত্যাচার বন্ধ চাই, এবং রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে সেগুলো শক্তিশালী করে সীমান্ত এবং বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে চাই। এটা হলো বিজেপিকে, তো পিলখানা যে হত্যাকাণ্ড হলো ওই সময় বিজেপিকে দুর্বল করে দেওয়া হয়েছে, এবং বিজেপি যে শক্তিশালী হবে, একটা বিজেপির পার্সন যিনি আছেন উনি বেতন পায় কত ভাই? 16-17-20 হাজার টাকা, এবং মশার কামড় খেয়ে সারা রাত ডিউটি করে, তার পেট্রোলিং এর রাস্তা নাই, তার অস্ত্র শস্ত্র নাই, তাকে হলো উপরে থেকে কল দিয়া বন্ধ করে রাখে, তুমি গুলি করতে পারবে না, কিছু করতে পারবে না, তাকে হলো প্রতিবন্ধী করে রাখা হয়েছে। তাকে এখন সরকার বলে র্যাবকে এলিট ফোর্স, র্যাব দিয়ে হলো সরকার হলো বিভিন্ন জায়গায় বিরোধী দল দমন করে। আপনার সীমান্তে হলে এলিট ফোর্স নামাইতে হবে, যারা সীমান্তে রাস্তা দিয়ে পেট্রোলিং করবে, জনগণকে নিরাপত্তা দিবে, এবং তাদেরকে শক্তিশালী করতে হবে। যে প্রেস রিলিজটা বিজেপি দিচ্ছে, তো এগুলো তো তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে উপরে যারা আছে তারা তো ওই দেশের সাথে হলো নেগোসিয়েশন করে বসে আছে, তাহলে বিজেপি কি করবে? বিজেপিও অসহায় হয়ে আছে। এই জন্য আমরা বিজেপিকে শক্তিশালী করতে চাই। সরকারের কাছে আহ্বান, দেশবাসীর কাছে আহ্বান করবো, আপনারা বিজেপিদের পাশে দাঁড়ান।